শত আয়নাঘরের গল্প দিয়ে হাসিনা হিটলারের কাতারে নাম লিখিয়েছিলে। লাল সবুজের পতাকাকে বন্দুক দিয়ে দিল্লির দাসত্ব কায়েম করেছে। একমাত্র গণহত্যার খলনায়িকা হচ্ছে শেখ হাসিনা। জাতিসংঘের সনদটা সোনার মুকুট দিয়ে মেডেল দিয়ে হাসিনার কবরে জীবিত থাকা অবস্থায় লাগিয়ে রাখেন। গেস্টাপো বাহিনীর অত্যাচারের যেই গল্পগুলো বিশ্বযুদ্ধের পরে সারা দুনিয়াবাসী দেখেছিল, বাংলাতে শত শত আয়নাঘরের গল্প দিয়ে হাসিনা হিটলারের কাতারে নাম লিখিয়েছিলে, মুসলিনের কাতারে নাম লিখিয়েছে, ফ্রাঙ্কোর কাতারে নাম লিখিয়েছে। মধ্যপ্রাচ্য, দক্ষিণ আমেরিকার সীমান্ত ছাড়িয়ে আফ্রিকার হুতু এবং সুচ্ছির গণহত্যার ইতিহাসের সেই একই প্রান্তে নাম লিখিয়ে সে প্রমাণ করেছে সে হিটলারের সমকালীন যেই গণহত্যার দলিল, এই দলিলের স্বাক্ষরকারী আওয়ামী লীগ প্রমাণিত হয়েছে সারা দুনিয়ার দলিলের মধ্য দিয়ে। এটা ফাঁসিবাদের বাংলার সংস্করণ, এটা হিটলারের বঙ্গীয় জনপদের সংস্করণ, এটা নতুন বাংলার মুসলিনি, এটা একবিংশ শতাব্দীর ফ্রাঙ্কো আবার মনস্টার হয়ে বাংলাতে ফিরে এসেছে। এই হিটলারের নাম হচ্ছে শেখ বংশের হাসিনা। এই হিটলার হচ্ছে একবিংশ শতাব্দীর মুসলিনি। এই হিটলার হচ্ছে বাংলার জমিনের ইতিহাসের পরায়ণ বেগম লক্ষণ সেন, যার পরতে পরতে পরাধীনতার ইতিহাস লেখা আছে। লাল সবুজের পতাকাকে বন্দুক দিয়ে দিল্লির দাসত্ব কায়েম করেছে। সেই বাংলার ইতিহাসের একমাত্র গণহত্যার খলনায়িকা হচ্ছে শেখ হাসিনা, যেটা বাংলাদেশের সীমান্ত চালিয়ে পৃথিবীর প্রত্যেকটা গণতন্ত্রের দেশে ডকুমেন্টেড হয়েছে। এটাই হচ্ছে জাতিসংঘের পক্ষ থেকে সনদ দেওয়া হয়েছে। দিল্লির দরবারে হাসিনা যে ক্যান্টনমেন্টে পালিয়ে আছে, দিল্লির গোলামদেরকে বলছি জাতিসংঘের সনদটা সোনার মুকুট দিয়ে মেডেল দিয়ে হাসিনার কবরে জীবিত থাকা অবস্থায় লাগিয়ে রাখেন। ওটাই ওর নাম ফলক হবে, জাতিসংঘের সনদ। ওর কবরের পিঠে শেখ মুজিবের টঙ্গি পাড়ায় লাগিয়ে দেওয়া হবে। আয়না ঘরের সীমানায় সীমানায় শেখ হাসিনার নাম লিপিবদ্ধ থাকবে। আগামী প্রজন্মের ইতিহাস লেখা থাকবে। শেখ হাসিনা যেন না হয় রাতের বেলা খুন কাতুরে শিশুদেরকে গল্প শোনানো হবে, ডাকাতদের আর পুরীদের গল্প না, শেখ হাসিনার গল্প। এটাই জাতিসংঘের প্রতিবেদন গতকালকে সারা বিশ্বের সামনে প্রকাশ করে জাতিকে জানিয়ে দিয়েছে আপনারা কারা এবং আপনাদের লড়াই কারা। বাংলাদেশের লড়াই জাতিসংঘে পৌঁছার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে বাংলার মাটিতে এবং দিল্লির দাসত্বের রাজনীতি। এটাই হচ্ছে জাতিসংঘের বক্তব্য, এটাই হচ্ছে আয়না ঘরের বক্তব্য। এই বাস্তবতাই হচ্ছে বাংলাদেশকে আজকে দেখতে হবে। যারা সুশীলতা করছেন, যারা শেখ হাসিনার ডাস্টবিন দেখে বলবার চেষ্টা করছেন এটা কাম্য ছিল না, আমরা তো আগেই ভালো ছিলাম, যারা 32 নম্বরে বুলডোজার দিয়ে বলবার চেষ্টা করছেন এটা মেনে নেওয়া যায় না, তারা জাতিসংঘের 114 পৃষ্ঠার প্রতিবেদন মনোযোগ সহকারে পাড়ায় পাড়ায় লাইনে লাইনে পড়েন। এই হাসিনা কোন হাসিনা? এই হাসিনা কোন হিটলার? এই হাসিনা কোন রাজবংশের মুসলিনি হয়ে ফ্রাঙ্কো হয়ে ফিরে এসেছিল? এটাই হচ্ছে জাতিসংঘের 2025 সালের প্রতিবেদন। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আমল নামা এই 114 পৃষ্ঠার পড়তে পড়তে লেখা আছে। যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবার দুঃস্বপ্ন দেখছেন, আপনারা 79-80-81-তে আওয়ামী লীগের পুনর্বাসনের ইতিহাস থেকে শিক্ষা নেন। এরশাদের জীবদ্দশায় আওয়ামী লীগের পুনর্বাসন থেকে শিক্ষা নেন। জামাত 95-96 সালে যেই প্রক্ষাসবকে পুনর্বাসিত করেছিল ক্ষমতায়, তাদের থেকে শিক্ষা নেন এবং 2025 সালের রাজনীতি নির্বাচনে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। যদি বাংলাদেশ 2025 সালে পথ হারায়, মনে রাখবেন গণহত্যা ফিরে আসবে, আয়না ঘর ফিরে আসবে। আমরা যারা প্রতিবাদ করেছিলাম বাংলার হিটলারের বিপক্ষে, আমাদের জন্য নতুন নতুন বাংকার এবং আয়না ঘর করা হবে। এটা আপনাদের চয়েস, ভোটারদের চয়েস। নতুন বাংলাদেশে আপনারা আয়না ঘর দেখতে চান, আওয়ামী লীগ আর শেখ হাসিনাকে দেখতে চান, নতুন বাংলাদেশ দেখতে চান,